হ্যালো এভরিওয়ান, মায়ের দৈনন্দিন রান্নাবান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে রান্না হবে সর্ষে শাকের ঝোল। তো মা প্রথমেই কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিল তেল, তারপরে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটার দেওয়ার পরেই দিয়ে দিল এর মধ্যে কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিল শাক, আর শাকের সাথেই ছিল চেরা কাঁচা লঙ্কা। তো দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই রান্নাটা। তো যাই হোক, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হওয়ার পরেই এর মধ্যে মা দিয়ে দিল লবণ। তো লবণ দেওয়ার পরেই এর মধ্যে একটু তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়ো। তো গাইস, হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেই দেখা গেল যে একটু শাকটা একটু অল্প হয়ে আসলো, মানে একটু নেতিয়ে গেল। তো যাই হোক, এরকমই হয়ে যাবে। তো তারপরে দেখতেই পাচ্ছ যে একটু জলও ছেড়ে দিয়েছে। তো সর্ষে শাক বেশি ভাজতে হয় না, যার ফলে আর নাকি একটু তেতো হয়ে যায়। তো এরকম মোটামুটি ভাজা হয়ে গেলেই এর মধ্যে একটু দিয়ে দিল জল। যেহেতু একটু ঝোল শাক হবে তাই জন্য একটু জল অ্যাড করে নিল। তারপরে নাড়াচাড়া করে মা এটা ঢেকে দেবে। তো গাইস, আমার মতো কে কে তোমরা এরকম ঝোল শাক খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। তো তারপরে জল দেওয়ার পর মা এখানে ঢেকে দিল, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি কিছুক্ষণ রাখার পরে আবার তুলে নেবে, খুব বেশি জাল হবে না, যেহেতু শাক বেশিক্ষণ জাল হলে এটা একটু তেতো তেতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে হয়ে এসেছে। এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো তার মধ্যেই এটা অপশনাল, যে যারা মাছ খেতে ভালোবাসো এর মধ্যে যারা মাছ অ্যাড করতে চাও তো মাছ অ্যাড করে নিতে পারো। তো মা এখানে ভাজা কর্তি মাছ বলে এটাকে, তো কর্তি মাছ দিয়ে দিল। তো কর্তি মাছটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো গাইস, এটা রান্না কমপ্লিট, আর সেরকম কিছু করার ছিল না। তো হয়ে গেছে রান্না। তো দেখতেই পাচ্ছ তারপরে মা ঢেলে নিল। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।